नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। गीतामृत क्लासे आज के আমরা भगवद गीतार द्वितीय अध्याये 31 থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব। 31 নম্বর শ্লোক হচ্ছে সধর্মমপি চাদ্বৈক্ষ ন বিকম্পি তু মহর্ষি ধর্মাদ্যুদ্ধস্যেয় অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে অমঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নেই। চতুর্বর্গের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা হচ্ছে ক্ষত্রিয়টা হচ্ছে দ্বিতীয় বর্ণ। এদেরকে বলা হয় রাজ্য শাসন ও প্রজা শাসন করা। এদের কাজ করছে কি করবে? রাজ্য শাসন করবে আর প্রজা শাসন করবে। কথাটির অর্থ হচ্ছে যে আঘাত করা। আঘাত বা বিপদ থেকে ত্রায়তে অর্থাৎ ত্রাণ করে, যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা অস্ত্র চালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করতে। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। হিংস্র পশুকে পর্যন্ত শিকার করে তারা কি করত। এইভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং যুদ্ধ শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। ক্ষত্রিয়দের এরকম শক্তি ছিল। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ পরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন ও প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে বলা হয়েছে যে কোন রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হয়, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন। তেমন ওই ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না। কিন্তু যজ্ঞে পশু বলিটা কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ পশু বলি দিলে কি হয়? পশু বলি দিলে পশুকে পুনরায় জীবিত করতে পারে। সেজন্য মহাপুরুষ সাতকাশীকে বলছিল যে তোমরা পশুকে জীবিত করতে পারছো না, শুধু নিধন করছো। সেজন্য জীবন দান করার মতো ক্ষমতা তোমাদের নেই, সেজন্য আর জীবন নষ্ট করার অধিকার তোমাদের নেই। কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলে লাভবান হয়। যজ্ঞে উৎসর্গিত
পশুর জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীব দেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মৃত্যুবাসীদের দৈন্যৈশ্বর্য দান করে। সুতরাং ধর্ম আচরণ করলে এভাবে সকলেই লাভবান হয়। স্বধর্ম দুই রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার ধর্মের পালন করতে হবে এবং তার ফলে সেই জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে, তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্মবুদ্ধির স্তরে জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি স্তর থাকে এবং তাদের স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্যই কর্তব্য। ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন এবং এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায়। বর্ণাশ্রম ধর্ম অথবা জড়া প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন লাভ প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে ভগবানের সেবা করার ফলে বর্ণাশ্রম ধর্ম পালন করার ফলে মানুষ মুক্তি লাভ করতে পারে। তারপর 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যদিশ্বয়া শুভপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম শোকিনা ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধ মিদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী নয়। অর্জুন যখন বলছিলেন যে এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্ত কাল ধরে কোথায় থাকতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচয়। তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া কিছু নেই, আর কিছু বলা যায় না। পরাশর সিজিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলছেন যে সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। এই জন্য বলছে স্বধর্ম নিধন অনুসারী পরধর্ম ভয়াবহ। ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম, যার যার ধর্ম সে পালন করে এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এইভাবে বলের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত। মানে বাহুবলের দ্বারা ক্ষত্রিয় কি করবে, পৃথিবী পালন করবে।
আর সেই শক্তিটা আসে থেকে ভগবান স্বয়ং তাদেরকে কি দেয়, দান করে। সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয় লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যদি তার যুদ্ধে মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবধারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রে তিনি লাভবান হতেন। তাই এখন ভগবানের নির্দেশনা অনুসারে যদি আমরা যদি সেবা করি তাহলে আমাদের জীবন সাকসেস। যদি নিজের ইচ্ছাই করি তাহলে আমাদের জীবন দুঃখ ভরাপূর্ণ হবে। 33 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে অতচেত্তম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তত সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করছেন। কিরাত রূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পশুপথ নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারত। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার আত্মধর্মে যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকদানব হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকেও যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। খ্রিস্টান নির্দেশনা অনুযায়ী বর্ণাশ্রম ধর্ম পরিচালিত হয়। এই বর্ণাশ্রম ধর্ম পালন করতে গিয়ে যদি কি হয়, যদি কোনো অপরাধ হয়, ক্ষতি হয়, সেটা ভগবান দেখবে। যার ধর্ম তাকেই করতে হবে, পালন করতে হবে। 36 নম্বরে গিয়ে বলছে যে অকীর্তিম চাপি ভূতানি কতই সন্তি তে হব্যয়ম সম্ভবাবিতস্য সা কীর্তিম বর্ণাধতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপক্ষ অধিকতর মন্দ। অর্জুনের বন্ধু এবং উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তাহলে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে কুখ্যাতির সাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা সাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে।
এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। 35 নম্বর শ্লোকে আলোচনা করছে যে বয়াত রণাত উপরতম মংসন্তে তাম মহারতা এষাম চ তম বহুমতঃ বুদ্ধা যস্যাসি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তুমি প্রাণভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তার নস্যাৎ হবে, ভালো বলবে না। তুমি যদি যুদ্ধক্ষেত্র ত্যাগ করো তোমাকে ভালো কেউ বলবে না। সাউন্ড বড় আছে কিন্তু কেন জানি না কম শোনা যাচ্ছে। 36 নম্বর শ্লোক অবাচ্য বাধান সবহন বদিষ্যন্তি তব অহিতা নিন্দন্ত তব সমার্থম তত দুঃখরতম নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দুর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদের শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বুঝাচ্ছিলেন যে অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যসিত দুর্বলের কোন স্থান নেই। শ্লোক 37 হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভুক্ষ্যসে মহি তস্মাৎ উত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবু সে যুদ্ধের আগে করতেই হতো, কারণ সে যুদ্ধক্ষেত্রে নিহত হলো তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। 38 নম্বর শ্লোক সুখ দুঃখে সমে কীর্ত্বা লাভ লাভ জয় জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে
তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে বাগবাগী হতে হবে না। তো ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে। খ্রিস্টভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সেই সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম, যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সে কর্মের জন্য তাকে শুভ বা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না, কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না। আমরা বিভিন্ন জনের কাছে ঋণী, 60টা মা আছে, 60টা মা কাছে ঋণী। শাস্ত্রে বলছে কেউ যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তাহলে তার কোনো ঋণ থাকে না, সমস্ত ঋণ থেকে সে মুক্ত। আমরা মায়ের ঋণ শোধ করতে পারি না, কিন্তু পিতার ঋণ শোধ করতে পারি না, কিন্তু এদেরও ঋণ শোধ হয়ে যায় যদি কৃষ্ণ বন্দনা করা হয়। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করা কর্ম করলে তার আর সে সমস্ত বন্ধন থাকে না। দেবর্ষি ভূতাপ্ত নাম ন কিঙ্কর নায়ম নিঃস্বরাজন সর্বাত্মনায় শরণম শরণ্যম গত মুকুন্দ মুরেরিত্য কর্তম। শ্রীমদ্ ভাগবতম বলছে, যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন। শ্রীমদ্ ভাগবতম 11 স্কন্ধ 5ম অধ্যায় 41 নম্বর শ্লোকে বর্ণনা করছে। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবে। তো এইভাবে অর্জুন যে যুদ্ধ না করার যুক্তি দেখাচ্ছে, সেই যুক্তি যথাযথ না ভগবান শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছে। যথাযথ যুক্তি না, এটা হচ্ছে ভুল যুক্তি। এজন্য আমাদের অনেক সময় বিভ্রান্ত হয়ে কর্তব্য কর্ম পরিত্যাগ করার জন্য, সেই বিভ্রান্তি থেকে মুক্তি লাভ করতে চাইলে আমাদেরকে ভগবানের প্রতি আত্মসমর্পণ করতে হবে, ভগবানের ভক্তের প্রতি আত্মসমর্পণ করতে হবে। ভক্তের প্রতি আত্মসমর্পণ করলে তাহলে ভক্ত আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। তো এখানে 31 থেকে 38 নম্বর শ্লোকের থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে স্বধর্ম পালনের মাধ্যমে সুখ আসে। স্বধর্ম বা কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে জড়জাগতিক সুখ উপভোগ করা যায়। কর্তব্য কর্ম পালন করুন, সুখী হবেন। আর যুদ্ধের প্রাসঙ্গিকতা নিয়ে বলছে যে যুদ্ধ এই প্রেক্ষাপটে যুদ্ধ করায় অর্জুনের স্বধর্ম বা কর্তব্য কর্ম। এখানে অর্জুনের যুদ্ধ করাটা হচ্ছে স্বধর্ম ছিল, ভুল ছিল না। ভুল উনি যে যুদ্ধ করবেন না ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে ভুল। আর 31 থেকে 35 নম্বর শ্লোকে উপভোগের হানি হবে বলে যে যুক্তি অর্জুন উপস্থাপন করছেন তা খণ্ডন করা হয়েছে। এখানে যে সব দিক থেকে যুদ্ধ
যুদ্ধই তাকে উপভোগের সুযোগ দান করবে। যদি তুমি বিজয় হও তবে তুমি পৃথিবীতে সাম্রাজ্য উপভোগ করবে, আর যদি পরাজিত হও তবে তুমি স্বর্গে যাবে। সধর্মরূপ যুদ্ধ পরিত্যাগ করলে অর্জুনের কি ক্ষতি হবে? ক্ষতি হবে 34 নম্বর শ্লোকে পাপের বইয়ের কথা বলে যে যুক্তি অর্জুন উত্থাপন করেছেন, তাও এখানে খণ্ডন করা হয়েছে। তিনি 3 ধরনের কঠিন কথা বলা হয়েছে। এক হচ্ছে পাপ ও অপযশ। অর্জুনের জন্য যুদ্ধ রূপ কর্তব্য কর্ম পরিত্যাগ করাই পাপ ও অপযশের কারণ। তার ফলে অর্জুনকে তার অর্জিত যশ সমূহ হারাতে হবে। শিবের সাথে যুদ্ধ করলে শিব তাকে পাশুপাত অস্ত্র দিয়েছিলেন। দ্রোণাচার্যের কাছ থেকে যে সমস্ত অস্ত্র ও যশ লাভ করেছেন, তারপর তার পিতা ইন্দ্রের কাছ থেকে যে যশ লাভ করেছেন। অপমান, একজন সম্মানীয় ব্যক্তির কাছে অপমান মৃত্যু ছিল নিন্দনীয়। এখানে উপহাস করা হয়েছে অর্জুনকে। তোমার শত্রুরা তোমাকে দেখে উপহাস করবে, এই বলে যে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো। যুদ্ধ করাটাই হচ্ছে আমাদের ধর্ম। তো অনেকে বলে যে প্রভু আপনাদের প্রতি তো আমরা গীতা জ্ঞান অনুশীলন করলে তো সবকিছু ফেলে চলে যেতে হবে। না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। কেউ যদি ভগবত গীতা অনুশীলন করে তাহলে সে গৃহে থেকে অর্জুনের মতো কর্তব্য কর্ম থেকে সে কি করতে পারে, অনুশীলন করতে পারে। ক্ষত্রিয় সমাজের 4টি বর্ণের দ্বিতীয়টি হচ্ছে ক্ষত্রিয় অর্থ উত্তম শাসন। ক্ষত্রিয়ের আক্ষরিক অর্থ যে ব্যক্তি আঘাত বা বিপদ থেকে ত্রাণ বা রক্ষা করেন তিনি ক্ষত্রিয়। ক্ষত মানে আঘাত বা ত্রাণকে, ত্রায়তে মানে ত্রাণ করে। ক্ষত্রিয়ের কর্তব্য সম্বন্ধে পরাশর স্মৃতিতে বলা হয়েছে যে সব ধরনের দুঃখ দুর্দশা থেকে প্রজাদের রক্ষা করা। 2 হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য অস্ত্র ধারণ পূর্বক অপরাধীকে দণ্ডদান করা বা হিংসা আশ্রয় গ্রহণ করা। বিরোধী ভাবাপন্ন বা ঈর্ষাপরায়ণ রাজাদের বলপূর্বক পরাজিত করা। ধর্মনীতি অনুসারে পৃথিবী শাসন করা। ক্ষত্রিয়রা কখনোই সরাসরি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে না। রাজনীতিতে অহিংসার পথ কূটনীতি হিসেবে গৃহীত হতে পারে, কিন্তু কখনো নীতিগত পন্থা হতে পারে না। এগুলো হচ্ছে ক্ষত্রিয় কর্তব্য। আর ক্ষত্রিয়ের প্রশিক্ষণ 31 নম্বর শ্লোকে বলছে, শত্রু পক্ষকে মোকাবেলা ও হত্যা করার জন্য ক্ষত্রিয়কে প্রশিক্ষিত হতে হয়, কারণ ধর্মযুদ্ধ একটি অপরিহার্য বিষয়। কিভাবে তারা প্রশিক্ষিত হবে? অস্ত্র শিক্ষার শেষে ক্ষত্রিয় তলোয়ার হাতে বনে গিয়ে সরাসরি যুদ্ধ করে বাঘের মতো হিংস্র পশুকে নিধন করার পর সে বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করতেন। আর যুদ্ধ বা হিংসার আশ্রয় নেয়ার ক্ষেত্রে নীতিশাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ কর্তৃক যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে পশু হত্যা, তাতে পশুটি তার স্বাভাবিক বিবর্তন চক্র অতিক্রম করে সরাসরি মানব দেহ লাভ করে এবং মৃত্যুর পর স্বর্গে উন্নীত হয়। এরকম পশু হত্যা করলে তাহলে ঠিক আছে। পশু হত্যা করে যদি পশুকে আবার উন্নত
জীবন দান করার জন্য সহযোগিতা করা না হয় তাহলে সেই পশু হত্যা করলে অপরাধ পাপ হবে। ধর্মনীতি অনুসারে কোন ক্ষত্রিয় যুদ্ধে প্রাণ ত্যাগ করলে তিনি স্বর্গলোকে উন্নীত হয়, এটা কোনো টেনশন নাই। ক্ষত্রিয় কর্তব্য পরিত্যাগের ফল আজ অপযশ করবে। যদি ক্ষত্রিয় হয় যুদ্ধ না করে, সে কর্তব্য অবহেলা করে, অপযশ করবে। পাপের ফল ভোগ নরক যন্ত্রণা ভোগ করবে। এইভাবে ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয়কে পালন করতে হবে। যুদ্ধ করলে উভয় দিক থেকে কি হবে? 32 নম্বর শ্লোকের তাৎপর্য উল্লেখ করেছিল যে যুদ্ধ করলে উভয় দিক থেকে উপকার, জয় বা পরাজয় উভয় ক্ষেত্রে। দুই ধরনের স্বধর্ম আছে, জড়জাগতিক এবং পারমার্থিক। পারমার্থিক স্বধর্ম হচ্ছে মুক্তির পরে লাভ করা যায়, অর্থাৎ আমরা যখন ভগবত ধামে চলে যাব তখন আমাদের ওই স্বধর্ম লাভ করব। আর জড়জাগতিক স্বধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। সংজ্ঞা ক্রমান্বয়ে মুক্তির পরে মুক্তির স্তরে উন্নতির জন্য নির্দিষ্ট দেহ গুণ ও শাস্ত্র নীতি অনুসারে কর্তব্য সম্পাদন করা মানব জাতির জন্য অপরিহার্য। মানব সভ্যতা ও নীতির উপর ভিত্তি করে শুরু হয়েছে। যুদ্ধ না হওয়া পর্যন্ত প্রত্যেকের জন্য স্বধর্ম পালন বা মুক্ত না হওয়া পর্যন্ত প্রত্যেকের জন্য স্বধর্ম পালন করা বা কর্তব্য কর্ম সম্পাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবানের বিধান গীতার ৪র্থ অধ্যায়ে বা পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে যে এই কর্তব্য সমূহ অপরিহার্য। পরমার্থ উপলব্ধির জন্য ধাপে ধাপে উন্নত স্তরে উন্নত হয়। এইভাবে আমরা ক্রমান্বয়ে বুঝতে পারি যে আসলে ক্ষত্রিয় ধর্ম কি। ৩৮ নম্বর শ্লোকে বলছে যে ৩৮ নম্বর লাস্ট শ্লোকে যে কোনটি পাপ, যুদ্ধ করা পাপ নাকি যুদ্ধ না করা পাপ। এর পূর্বে অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে যুদ্ধ করলে তিনি ভয়ানক পাপের ভাগী হবেন, আর যার ফলে তাকে দীর্ঘকাল কি করতে হবে? নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু কৃষ্ণ এখানে বুঝেছেন যে যথার্থ চেতনা নিয়ে কর্তব্য সম্পাদন করলে তার কোনো পাপ হবে না। এই জন্য যে এখানে গৃহ ত্যাগ করার জন্য বলা হয়নি। গৃহে থেকে আমাদের কর্ম করে ভগবান কর্তব্য কর্ম করে, গৃহস্থের গৃহে কর্তব্য কর্ম, এটা হচ্ছে কর্তব্য কর্ম, সেটা করতে হবে। সেটা ত্যাগ করার জন্য এখানে অনুমোদন দেওয়া হয়নি। অপ্রাকৃত চেতনা সবকিছু শ্রীকৃষ্ণের জন্য সম্পাদন করা, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ের বিবেচনা না করে কর্তব্য পালন করা। অর্জুনের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন বলে যুদ্ধের জন্য যুদ্ধ করে। জড়জাগতিক চেতনা সত্য বা রজ গুণের দ্বারা প্রভাবিত হয়ে নিজের ইন্দ্রিয়ের উপভোগের জন্য কর্ম সম্পাদন করা। ফল হচ্ছে শুভ বা অথবা অশুভ, পাপ অথবা পুণ্য ফল ভোগ করতে বাধ্য হতে হবে। কৃষ্ণভক্ত এই ধরনের বাধ্যবাধকতার অতীত। শ্রীমদ ভাগবতমে এই যে শ্লোকটা আমরা আলোচনা করেছি সেই শ্লোকটা হচ্ছে যে এটা দেবর্ষী ভূতাপ্ত নির্ণয়, এগুলো আর ভক্তদেরকে করতে হয় না। যিনি কৃষ্ণ ভবনময় কার্য সম্পাদন করার জন্য পূর্ণরূপে নিবেদিত, যিনি সাধারণ নিয়মে কর্ম সম্পাদনকারী ব্যক্তির মতো কোনো কিছুই করার জন্য বাধ্য নন এবং কারো কাছে ঋণীয় নন। দেবতা ঋষি জনসাধারণ রাজা মানব পূর্বপুরুষ কারোর কাছে তার কোনো দায় বা ঋণ থাকে না। তো এই শ্লোকের দ্বারা পরোক্ষভাবে অর্জুনকে যা নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণ ভবনাময় হয়ে কার্য সম্পাদন করার
সকল প্রকার পার্থিব দায় থেকে মুক্ত হবে। কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করলে তাহলে আমরা সমস্ত দায় থেকে মুক্ত হতে পারবো, নাহলে আমরা সবার কাছে ঋণী হয়ে থাকি। এটা হচ্ছে এই শ্লোকগুলার মর্মার্থ। কর্তব্য কর্ম আমাদের করে যেতে হবে, কৃষ্ণ ভাবনাময় ভাবে করতে হবে, কৃষ্ণ ভক্তি অনুশীলনের মাধ্যমে করতে হবে। হরে কৃষ্ণ।